এবার সার নিয়েও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রবি চাষের জন্য প্রয়োজনীয় সারের অর্ধেক সার দিয়েছে কেন্দ্র, এমনই অভিযোগ করেছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন বারবার কেন্দ্রকে চিঠি লিখেও কোনো সুফল মেলেনি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এর আগে আমরা দেখেছি আবাস শিক্ষা সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে রাজ্য সরকার, আর এবার সার নিয়েও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। কার্যত যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে আমরা জানি যে সারের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র নির্দিষ্টভাবে সার পাঠায় প্রত্যেকটা রাজ্য, এবং সেই অনুযায়ী সেই সার চাষিদের মধ্যে বিতরণ করা হয়। এখন এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এবছর রবি চাষের জন্য যে পরিমাণ সারের কথা জানানো হয়েছিল কেন্দ্রের কাছে, যে পরিমাণ সার দরকার বলে জানানো হয়েছিল, তার হাফ কিন্তু সার পাঠানো হয়েছে বা অ্যালার্ট করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এখন তার নিরিখেই কিন্তু কার্যত রবি চাষের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে কৃষি দপ্তর। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এক্ষেত্রে সার বন্টন নিয়েও কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলা হচ্ছে, এবং এর নিরিখে কিন্তু যেটা স্থির হচ্ছে বা যেটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে কেন্দ্রের কাছে একটা নির্দিষ্টভাবে প্রতিনিধি দল সেক্ষেত্রে যদি যায়, যে প্রতিনিধি দলে মূলত এমএলএ নিয়ে হবে সেই প্রতিনিধি দল, যেখানে কৃষকদের যে সমস্যা, এই যে কম সার দেওয়ার ফলে যে সমস্যা, সেই বিষয়টা তাদের কাছে তুলে ধরা হবে। তবে সমস্ত কিছুই কিন্তু কার্যত মুখ্যমন্ত্রীর অনুমতি ক্রমেই কিন্তু সেই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু একাধিক বিষয়, যেমন আবাস, রাস্তা কিংবা 100 দিনের কাজে বঞ্চনার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে এমএলএদের একটি টিম পাঠানোর কথা বলেছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সারের বঞ্চনার বিষয়টিও যাতে এমএলএদের টিম তুলে ধরতে পারে, সেই বিষয়টাই নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা ভাবনা চিন্তা রয়েছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। সারটা তো আমরা কন্ট্রোল করি না, দিল্লি কন্ট্রোল করে, এবং সার আমাদের কি ডিমান্ড এটা প্রতি বছরই আমাদের জানাতে হয়। রবি চাষেতে আমাদের দরকার হয় এনপিকে সার সব থেকে বেশি। আমরা দেখতে পাচ্ছি বছর বছর এটা পরিমাণ কমে যাচ্ছে, মাত্র কয়েক বছরের মধ্যে অর্ধেক হয়ে গেছে। 5.5 লক্ষ মেট্রিক টন পেতাম, সেখানে এখানে 2,27,000 মেট্রিক টন নেমে গেছে। ফলে এই যে একটা ডিমান্ড, এই যে ক্রাইসিস, আমরা তার জন্যে আমাদের চাষিদের শেখাতে শুরু করেছি। আমরা যতদিন থাকবে আমরা বঞ্চনার শিকার আমরা হবই। এটা শুধু এই ক্ষেত্রে নয়, 100 দিনের কাজের ক্ষেত্রে হয়েছে, আবাস যোজনার ক্ষেত্রে হয়েছে। 71,000 টাকা ওদের পাই আমরা ওদের কাছ থেকে, দিচ্ছে না 1,000 কোটি টাকা। এবং যেসব ক্ষেত্রে ওরা বঞ্চনা করছে তার জন্য দিল্লির আমাদের এমপিদের বলেছেন আরো বেশি সরব হওয়ার জন্য। করণীয় আমাদের প্রতিনিধি যাওয়া, দিল্লিতে চিফ সেক্রেটারিকে দিয়ে ফোন করানো, আমাদের আমি ফোন করব, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় টেক আপ করবেন ব্যাপারটা, যে কোনোভাবে একটা কিছু করতে হবে আমাদের। রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে পরিমাণ সারের, রবি চাষের জন্য যে পরিমাণ সারের দরকার হয় সেটা বছরের পর বছর কমছে, এমনকি কমতে কমতে এখন গিয়ে হাফে পরিণত হয়েছে। যত প্রয়োজন তার থেকে হাফ দিচ্ছে কেন্দ্রীয়। আবারও একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব রাজ্য, কি বলবেন? এটা তো টোটালিটারিয়ান স্টেট নয়। রাজ্য কি করছে? যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে নেই, আমরা ভিক্ষা নেব না, আমরাই আমাদের সমস্ত কাজ করে নিতে পারবো, সেখানে রাজ্যের কি ভূমিকা ছিল সেটা সবচেয়ে বড় দেখা দরকার। কারণ বহু ফান্ড যেটা অ্যালট করা হচ্ছে সেটা কেন্দ্রে ফিরে চলে যাচ্ছে। আবার এমন বহু ক্ষেত্র আছে যেখানে ফান্ড পৌঁছচ্ছে কিন্তু সেটার ইউটিলাইজেশন হচ্ছে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেরিকালচার। এই রেশম যারা চাষ করেন, যারা চাষ করেন, তাদের জন্য কেন্দ্রের যে বরাদ্দ আছে সেই টাকা কিন্তু পৌঁছেছে, কিন্তু যেখানে পৌঁছানোর কথা চাষিদের কাছে সেটা পৌঁছচ্ছে না, কিন্তু ফান্ডটাও কেন্দ্রে ফেরত যাচ্ছে না, সেটাও আজকে বিভিন্ন জায়গায় অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তাই তো আর্থিক শৃঙ্খলার তো প্রয়োজন আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়। সবসময় সংঘর্ষের মধ্যে দিয়ে তো সমস্যার সমাধান হবে না। আমরা তো বলছি যে রাজ্য যদি চায় আমরা রাজ্যের সঙ্গে সহযোগিতা করে কেন্দ্রের কাছে যাব, আমাদের যারা সাংসদ আছে তারা যাবে, আমাদের বিধায়করা যাবে, পরিষদীয় দল আমাদের যাবে মুখ্যমন্ত্রীর কাছে, যাতে তিনি কাজ পান, মানে এই
সমস্যার সমাধান করা যায়, কিন্তু সেটা তো হচ্ছে না। সংঘর্ষের মধ্যে দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, সংঘর্ষের মধ্যে দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে স্বীকার করতে হবে, রাজ্যের নিজের দায়িত্ব পালন করতে হবে, কেন্দ্রের থেকে কোথাও কোনো বঞ্চনার গল্প পরবর্তীকালে চলবে না। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।